হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো কেপিএসআই পরীক্ষা, প্রিলিমস পরীক্ষা সেটা হয়ে গেল। তো পরীক্ষা হওয়ার পরেই যে একটা কথা উঠে আসছে যে কোশ্চেন লিক হয়ে গেছে। তো এখন তোমাদের মনে এই কোশ্চেনগুলো সবার আছে, তাহলে কি কাট অফ বেশি যাবে? আর যারা আমরা পরীক্ষা পড়াশোনা করে দিলাম তারা কি ফেঁসে গেলাম? কাট অফ বেশি গেলে তো আমরা পরীক্ষায় চান্স পাবো না, পিলি কোয়ালিফাই করতে পারবো না। তো এই মতো বিভিন্ন কোশ্চেন সবার মনে আসছে। তো সেখানে এখন তোমরা দাঁড়িয়ে কী বা করবে? তো আদৌ কি সত্যিই প্রশ্ন লিক হয়েছে? তো সমস্ত তথ্য তোমরা জানতে পারবে। তো পরীক্ষায় যদি কোশ্চেন লিক হয় তার এফেক্ট কি মানে তোমাদের যে কোয়ালিফাই মাঠের উপরে পড়বে, পিএমটি পিএটির উপরে পড়বে? তো সেখানে তো সমস্ত তথ্য তোমরা জানতে পারবে ভিডিওতে। তো তার জন্য অবশ্যই সবাই সম্পূর্ণটা দেখো, এবং দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো মূল বিষয়ের দিকে যাই। তো প্রথমত যে কোশ্চেন লিক ব্যাপারটা, সেটা পিআরবি অফিসিয়ালিভাবে কিন্তু করে না। তো তারা কখনোই চায় না যে কোশ্চেন লিক হোক। তো এখানে এই কোশ্চেন তৈরি হওয়া থেকে শুরু করে হল পর্যন্ত পৌঁছানোর মাঝে যেখানে হোক কোনো যদি লিক হয় তাহলে যে কোনো একটা ফল্ট হয়। তো এখানে আমি দু একজনের কাছে শুনলাম, তারা বলছে যে হলে ঢোকার আগেই নাকি কোশ্চেন তারা পেয়েছে এবং সেখান থেকে তারা দেখেছে, পরীক্ষা দিয়েছে। তো এগুলো আর কি শোনা খবর। তো এখানে আমি বলবো কান না দেওয়াই ভালো। তো তুমি যতটা তুমি পড়াশোনা করেছো, তো তার উপরে বিশ্বাস রাখাটাই ভালো। পড়াশোনা যে যেরকম করে পড়াশোনা পরীক্ষা দিয়েছো, তো সেটার উপরে ভর দেওয়াই ভালো। তবে হ্যাঁ, আর যদি এই ঘটনাটি ঘটে থাকে তাহলে তাহলে তো তোমরা যারা পড়াশোনা করে পরীক্ষা দিয়েছো, যারা মোটামুটি টেনে টুনে হলেও পাস করতে বা ভালোভাবে পাস করতে, তাদের এখন যারা ভালোভাবে পাস করতে তাদের চিন্তা, আর যাদের টেনে টুনে দেখছো নাম্বারটা হচ্ছে তাদেরও চিন্তা, তাহলে তো আমার আর হবে না। তো এখানে তোমরা একটা কাজ করতে পারো। তো যখন তোমাদের এরকম হবে, তোমরা যখনই দেখলে যে এরকম ব্যাপার, তো যারা জেনেছো তোমরা তখনই তোমাদের যখন হল থেকে যারা দেখেছিলে, ইনস্ট্যান্ট তোমাদেরকে ওই সময় যে কোনোভাবে পুলিশকে ইনফর্ম করার দরকার ছিল। কেননা তোমরা যারা আর কি দেখছিলে পরীক্ষা হলে যে এরকম কোশ্চেন আউট হবে বলে বসে আছে, তো তোমরা আর কি এই ব্যাপারটাকে লাই দিচ্ছ, বা যেই থাকুক হলে বা পরীক্ষায় যেই বা দেখুক, যখন দেখেছো তবেই তো কথাগুলো উঠছে না। তো পরীক্ষা তখনই পুলিশকে ইনফর্ম করার দরকার ছিল যে এরকম ব্যাপার স্যার, তো শুনছি এই কোশ্চেন লিক হবে, তো এখানে আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ করুন। কেননা যে সমস্ত ছেলেগুলো পড়াশোনা করে পরীক্ষা দিচ্ছে তাদের লাইফের সওয়াল। তাছাড়া যারা পরীক্ষায় আশায় যায় তাদের কোনো ব্যাপার না, তারা চাকরি পেলেও কিছু না, কেননা তাদের কোনো প্রিপারেশন নেই তাদের। তো তারা ওইভাবেই পরীক্ষা দিতে যায়, কেননা তাদের নিজের কোনো ক্যালি নেই। তো তার জন্য বলবো, তো ভাই দোষটা আমাদেরই, কেননা আমরা এটাকে মাথাচাড়ে উঠতে দিচ্ছি। যারা আর কি কলেজে পরীক্ষা দিচ্ছি, দেখছি যে এইভাবে তারা বসে আছে, কোশ্চেন আসবে এসব শুনছি, তারপরেও আমরা কোনো স্টেপ নিচ্ছি না। তো আমি একটা কথা বলবো, যারা আর কি এরকম দেখছো বা হচ্ছে, তো যখনই তোমরা দেখো পুলিশকে ইনফর্ম করো। তো পিআরবি সবসময় যেখানেই পরীক্ষা হোক তার লোকাল থানায় যেখানে সিট পড়ে তাদেরকে ইনফর্ম করা থাকে। ভবানী ভবন এর সাথে যে সিআইডি দপ্তর আছে রাজ্যের, তারাও আর কি পুরোটাই মনিটর করে। তো এটা আমি দেখেছি, আমি যখন পরীক্ষা দিতে গেছি আমার সাথে একটা ছেলে গেছিলো একবার। তো একজনের পরীক্ষা আর একজন দিতে গেছিলো, তো সে পরীক্ষার হল পর্যন্ত ঢুকে গেছে, কিন্তু সিআইডি দপ্তরে মানে যে পুলিশের ইনফরমেশন ছিল যে তাকে তুলে নিয়ে যাওয়া হলো আমার সামনে থেকে। তো তোমরা ভেবো না যে পিআরবি এটা অফিসিয়ালিভাবে কিছু করছে বা পিআরবির কোনো অফিসার করছে। এটা যাই হোকভাবে যে কোনোভাবে যেন প্রক্রিয়ায় হচ্ছে, তো যেটাই হোক হচ্ছে, তো যদি হয় তো তোমরা একটা করতে পারো যে তোমাদের কাজ তোমরা পুলিশকে সাহায্য করতে পারো, আর পিআরবি বোর্ডকে সাহায্য করতে পারো যাতে তোমাদের নিজেদের কেরিয়ার সিকিউর হয়, তোমরা তোমার চাকরিটা পেতে পারো। তো তার জন্য বলবো ভাই, যদি কোনো কারণে যদি কখনো দেখো যে পরীক্ষায় হোক এরকম হচ্ছে, সাথে সাথে পুলিশকে ইনফর্ম করো। তাদের তোমার জন্য তোমার নিজের কেরিয়ার, সাথে যে সমস্ত বাকি ছেলেমেয়েরা পরীক্ষা দিয়ে চাকরি পেতে পারতো তাদের কেরিয়ারও সিকিউর হবে। যেখান থেকে কোশ্চেনটা আসছে সেই পুরো ট্র্যাপটা তারা ধরে ফেলবে পুরো পুলিশে। তো বন্ধুরা এটাই বলবো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর যদি তোমাদের মনে হয় যে কোশ্চেন ফাঁস হয়েছে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। সাথে তোমরা কিভাবে কি হয়েছে তোমরা সেটা তোমরা জানো, পরবর্তীতে যখনই পরীক্ষা দেবে মেন হবে এরপরে, তো সেখানে তোমরা সমস্ত আর কি ব্যাপারটা বুঝে সেইভাবে স্টেপ নেবে, কেননা স্টেপ না নিলে কোনো কিছু হয় না। তোমরা আজকাল যখন ভ্যাকান্সি বের হচ্ছে না তখন পিআরবিতে অভিযান করছো, কিন্তু যখন কোনো অপরাধ হচ্ছে তোমরাই তো পুলিশ হবে দুদিন বাদে, তাহলে তোমরা তার উপরে স্টেপ নেবে না। তো এটা হলো মূল ব্যাপার।
তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে জানিও।